ওই পাগলের দোষ, এদিকে আয়। ফারুক ভাই, ওই দেখ, পাগলের মাসু খায়, পাগলের বন্ধুরে ডাকে। রানা ভাই, এটা আপনি কি বললেন? কেন তুমি সুজনের প্রেমের ফান্দে ফালাইয়া পাগল বানাইছো না? সুজন পাগল হওয়ার সাথে আমার সম্পর্কটা কি? জমিদারে বেড়ির তেওর দেখো, সরকার জমিদারি পন্থা কবে লাত্তি মেরে শিক্ষায় উড়াই দিছে, ওর জমিদারি বাপ যায় নাই। প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর না দিয়া আমার উল্টা প্রশ্ন করে। রানা ভাই, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। সুজনকে আমি পাগল বানাই নাই, আর সুজন কিভাবে পাগল হইছে সেটা আমি জানি না। আমি জানি সুজন ভালোবাসা হারাইয়া পাগল হয়েছে। আমাদেরকে একটু ভালোবাসা দাও, আমরাও তোমার প্রেমে পাগল হই। দেখেন রানা ভাই, আপনি কিন্তু অনেক আজে বাজে কথা বলতেছেন। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা আমাকে বলেন না, তাহলে আপনার খবর আছে। ওই যে আইছে নয়ানগর, 2 দিন পরে পাগলের খাতা বাড়ি হইব। কি করতেছো এখানে? চলো। হ হ, লয়ে যান। 2 দিন পরে আপনার নাম পাগলের খাতায় উঠাইতে হইব। জিনিস পাইছেন একটা। এই! কি বলবেন আপনি? একদম মুখ সামলে কথা বলেন, ফালতু কথা বলবেন না বলে দিলাম। আরে আরে করেন কি, ছাড়েন। মিশা কথা কইছি নাকি? জিগান ওরে, সামনেই তো আছে, জিগা এলন। জিগান ওরে, ওর আগের প্রেমিকাটা কই? এই তো এখন পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। সামনেই তো আছে, জিগা এলন। বুঝলাম, জিজ্ঞেস করার প্রয়োজন পেলে জিজ্ঞেসও করি। চলো। হ, যান যান। 2 দিন পরে পাগলের খাতায় আপনারও নাম লেখাইতে হইব। জিনিস পাইছেন একখান। বিশ্বাস করা ভালো, বেশি বিশ্বাস করা জীবনের জন্য ক্ষতিকর। এই চল। এই যে ভাই, একটু এদিকে আসুন। আরে ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তেমন একটা ভালো নাই। কিন্তু কেন ভাই? মনের ভিতরে কিছু প্রশ্ন আছে যেগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে, শান্তি পাচ্ছি না। কি প্রশ্ন ভাই? প্রশ্নগুলো ভিতরে চাপা না রেখে যেখানে উত্তরগুলো আছে সেখানে যে ছেড়ে দেন, উত্তরও পাবেন, যন্ত্রণা থেকে মুক্তিও পাবেন। সেটাই তো করতে চাচ্ছি। উত্তর তো আপনার কাছে। আমার কাছে? আচ্ছা ভাই, বলেন আমার কাছ থেকে কি জানতে চান? আপনার বন্ধু সুজন পাগল কিভাবে হলো? পাগল হওয়ার পরে তার মুখ থেকে যে মেয়েটার নাম বারবার আসতেছে, এই মেয়েটা কে? আমার রুমি আর আপনার বন্ধু সুজনের রুমি, দুইটা মানুষ কি একজন? এই সবগুলো প্রশ্নের উত্তর একটা, আমি সেটাই জানতে চাই। আসলে ভাই, সত্য কখনো চেপে রাখা যায় না, একদিন না একদিন সামনে আসবেই। আমি আপনার সাথে মিথ্যে বলবো না। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, আপনার রুমি আর ওই রুমি, তারা দুজনে কি। আমি যা ভাবছিলাম তাই। আচ্ছা, কি হয়েছিল আমাকে বলুন তো। সত্যি কথা বলতে কি ভাই, সুজন আমার খুব ভালো বন্ধু। আমরা সবসময় একসাথে চলাফেরা করতাম। সুজন রুমিরে খুব ভালোবাসতো, রুমিও সুজনের খুব ভালোবাসতো। কি তোর হাব ভাব তো বালা দিতে দেখা যেতেছে না, গেট আপ নিয়ে এলি। হ্যাঁ, এটা ছাড়া কবে দেখো? কিন্তু আজকে একটু কোয়ালিটি ফুল লাগতেছে। তাই তো একটা কারণ আছে। কারণ না ক না আসলে দেখি। কখন আসছো তুমি? এই তো অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, চলো। চলো যাই। চলো। কি রে, আমার হলে যা। তুই কই যাবি? তুই থাক। হাই রে বেইমান মানুষ, হ্যাঁ, সারাদিন আমার হলে করছ, আমার হলে আড্ডা দেস, আর এখন মাইয়া ভাই আমার ফালাইতে চলে গেল। আচ্ছা, আমিও দেখবো। আচ্ছা, তাইলে এখানে বসি। জায়গাটা সুন্দর, তাল গাছ। চলো বসি। চলো। জানো রুমি, আমার মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ। তাই নাকি? জি তাই। কারণ আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। আমি তার ভালোবাসা পেয়েছি। সত্যি নাকি? আচ্ছা, সেই মানুষটা কি? কেন? তুমি? রুমি,
তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি হয়তো মরে যাব, নয়তো পাগলই হয়ে যাব। জি না মশাই, আমি আপনাকে পাগলও হইতে দিতেছি না, আর আমাকে ছেড়ে কোথাও যাইতেও দিতেছি না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, চলো এখন বাড়ি যাই। চলে যাবা? চলো। আরেকটু বসো না। আরে আজকে যাই না, কালকে আবার আসবো। তাই? চলো। চলো।